পেরেক এভাবে গাঁথে না। আমি দেখাচ্ছি যে পেরেক কিভাবে গাঁথে। দেখাচ্ছি। বক্সার দাদা এটা কি করছো? মোটু এটা কি করছো? বক্সার দাদা আমাকে পেরেক কি করে গাঁথে শেখাচ্ছে। আরে মোটু এটা কোনো শিক্ষা দেবার পদ্ধতি নাকি? দেখছি আমি। বক্সার দাদা, আমার বন্ধুর সঙ্গে তুমি এরকম কি করে করলে? এখনই দেখাচ্ছি কি করে করলাম। বুঝতে পারলে পাতলু? এখন বুঝতে পারলে কি করে? আমি আরামে ঘুমোচ্ছিলাম, মোটু তুমি পেরেক ঠুকে 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 আমার ঘুমটাকে নষ্ট করে দিলে। এখন আমি আবার ঘুমোতে যাচ্ছি। তোমরা দুজন লক্ষ্য রেখো আমার ঘুম যাতে নষ্ট না হয়, তাহলে তোমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হবে। বুঝতে পারলে? কি বুঝলে? স্বাস্থ্যের জন্য ভালো হবে না। হ্যাঁ বস বস, আমি বলছিলাম এখন হবে মজা। আমার শয়তানি বুদ্ধির রান্নাঘরে একটা দারুণ আইডিয়া রান্না করা হচ্ছে। বক্সারকে আমি ঘুমোতে দেবো না, আর বক্সার মোটু পাতলুকে বাঁচতে দেবে না। সেন্দার দোকান থেকে দুটো পান্তুয়া নিয়ে আয় রে। পাতলু, তুমি বক্সার দাদার ওই দিকে দাঁড়িয়ে পাহারা দাও, যাতে কেউ বক্সার দাদাকে বিরক্ত না করতে পারে। আর আমি এই দিকে দাঁড়িয়ে পাহারা দেবো, ঠিক আছে পাতলু? হ্যাঁ ঠিক আছে মোটু। আরে এখন কি করি? ঘুমিয়ে পড়া, ঘুমিয়ে পড়া। সোনা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? বাবু আমার সোনারে, শুয়ে পড়ো বাবু রে। এই ছোট্ট ছানাটি যদি উঠে যায় তাহলে আমাদের হাড়গোড় একেবারে ভেঙে দেবে। আমাদের আরো সতর্ক থাকতে হবে। এই জন জেনে শুনে বক্সার দাদাকে জাগানোর চেষ্টা করছে। হ্যাঁ বস বস, এখান থেকে জোরে জোরে চিৎকার করো, বক্সার দাদা জেগে যাবে আর মোটু পাতলুকে খুব মারবে। মোটুকে মার খাওয়ানোর আইডিয়া বলছো নাকি আমার ধোলাই খাওয়ার আইডিয়া? বক্সার যদি আমার আওয়াজটা চিনতে পারে তাহলে আমাকে ধুয়ে ছেড়ে দেবে। কাজ এমন করতে হবে যাতে আমি ধরাই না পড়ে, আর মোটু পাতলু মার খেয়ে দেবে গড়াগড়ি। খবরদার যদি বিন বাজাবে তো। দেখতে পারছো না বক্সার দাদা ঘুমোচ্ছে? পাতলু বাঁচাও! ভাইয়া মা, মোটু পাতলু তোমরা এখানে কি করছো? আসতে বলো, বক্সার দাদা জেগে যাবে। ভাইয়া মা, এটা তো খুবই খারাপ খবর। আমি তো এটা বলতে এসেছিলাম যে আজ চাওয়ালার জন্মদিন। চাওয়ালা নিজের দোকানে সবাইকে পেট ভরে ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছে। ওরে বাবা, সাইল
সাইলেন্ট মুভির ক্যারেক্টারদের মতো মোটু কেমন অভিনয় করতাম। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, সরি টু হিয়ার দিস। চলো আমরা তো যাচ্ছি চাওয়ালার ওখানে পেট ভরে সিঙ্গারা খেতে, কারণ আজ এই চাওয়ালার বার্থডে ভাইটি। বাই বাই ভাইটি। পাকলু তুমি এখানে সামলাও, আমি সিঙ্গারা খেয়ে এখনই আসছি। মোটু থামো, বক্সার দাদা জেগে গেলে বিপদ হয়ে যাবে। আরে মোটু কাঁদছো কেন? সব লোকেরা হয়তো চাওয়ালার কাছে এখন সিঙ্গারা খাচ্ছে, আর আমরা এখানে চৌকিদারি করছি। সুগন্ধ, সিঙ্গারা 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 সিঙ্গারা, সুগন্ধ সুগন্ধ সুগন্ধ, সিঙ্গারা 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 সিঙ্গারা, সুগন্ধ সুগন্ধ। বাপু, আমি নিজেকে আটকাতে পারছি না, আর খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তাড়াতাড়ি কিছু করো। দড়িটাকে এখান থেকে খুলে এখানে বেঁধে দিলাম। চলো মোটু, চলো চলো মোটু। চাওয়ালা ভাই, হ্যাপি বার্থডে। দেখো আমি এসে গেছি। সিঙ্গারা, নাম 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 নাম। আরে আগে বক্সার দাদার বন্দোবস্ত করো, নাহলে তোমার স্যাড ডে হয়ে যাবে। চাওয়ালা দাদা, আমার জানা ছিল না যে আজ তোমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরে ভাই, আজ চায় জল খাবার সব ফ্রি। আরে খায়ালো। চাওয়ালা দাদা, শুনেছি যে আজ তোমার বার্থডে, আর তুমি ফ্রিতে চা জল খাবার খাওয়াচ্ছ। তো শুরু হয়ে যাও, খুব খিদে পেয়েছে আমার। বস মোটু এখানেই আছে আর সিঙ্গারা খাচ্ছে। প্রাণ বাঁচাতে হলে ফ্রিয়ের খাবার ছাড়ো আর এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো প্লিজ। চা জল খাবারের সুগন্ধ। ওই এসব কি? আমি এখানে কিভাবে এলাম? এটা অনেক লম্বা গল্প, আপনি এখানে আরাম করে বসুন, আমি বলছি। মোটু বক্সার দাদা জেগে গেছে। জয় হো! এখন হবে মজা। জন, আমি আসছি। বস মোটু মোটু আসছে বস, তাড়াতাড়ি পালাই চলো বস। পালাও? তার মানেটা কি? তোমার মাথা তো ঠিক আছে। জন আজ পর্যন্ত কাউকে ভয় পেয়ে কোথাও পালায়নি। গাড়িতে গেলে সেটা আলাদা কথা। তাড়াতাড়ি গাড়িতে ওঠো আর স্পিডে এখান থেকে পালাও রে। বাবা, এই! কোথায় গেলে? কেউ নেই। সরি মোটু, আমি একটু তোমার সঙ্গে এমনি মস্তি করছিলাম, বুঝলে তো। এখন আমি একটু মজা করে নি। জন ভাই এর কোথা থেকে এলো রে? এখান থেকে এসেছে, ওকে আবার সেখানে পাঠিয়ে দেব। আমি সব জেনে ফেলেছি, ও আমার ঘুম নষ্ট করার জন্য কত কিছু চেষ্টা করেছে। জন, ওই! এই নাও! আমার নাও! নাও! কি হলো? রিটার্ন গিফট নাও! আরে আমাকে জেলে নিয়ে চলো, জেলে নিয়ে চলো। অপরাধীকে ধরা আপনার কর্তব্য, চিংগাম স্যার। চলো না বলছি তো। ইয়া!